আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হারাম জিনিস আল্লাহ তাআলা ধ্বংস করবেন, হারাম উপার্জিত বস্তু সম্পদ আল্লাহ ধ্বংস করবেন। এটা আল্লাহ তাআলার কমিটমেন্ট, আল্লাহ বলছেন করবেন। এখন আল্লাহ এই কথা বলে কোরআনে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমানা, ফালা তাতাদুহা, তোরা সীমানা লঙ্ঘন করবি না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, সে জালেম, সে জালেম, সে জালেম। হারামে উপার্জিত সম্পদ যারাই ইনকাম করেন, যারাই কামান, যারাই সুদের ব্যবসা করেন, যারাই ঘুষের বাণিজ্য, মামলার বাণিজ্য করেন, অমুকের বাণিজ্য করেন, তুমুকের বাণিজ্য করেন, যাই কিছু করতেছেন, আপনাদেরকে আজকে আমি স্পষ্ট বলতেছি, আল্লাহ বলতেছেন হারাম সম্পদ, হারাম উপার্জিত বিষয়, হারাম ইনকাম আল্লাহ ধ্বংস করবেন। আমার সাথে বলেন, কে ধ্বংস করবেন? আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী এটা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, কেউ পারবে না। অতএব এখনই যারা সুদের ব্যবসায় জড়িত, আজকের পর থেকে করবেন না ছাড়বেন? করবো না ছাড়বো? ছাড়বো। যারা ঘুষ খান, ঘুষ খাবো না ছাড়বো? ছাড়বো। যে কোনো মূল্যে যে কোনোভাবে যারা হারাম উপার্জন করতেছেন, খাবো না ছাড়বো? ছাড়বো। আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা আল্লাহর কথা। তিনি বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ লা মুবাদদিলা লিকালিমাতি, কথা কেউ পরিবর্তন করতে পারবে না। কথা কেউ, কথা বললেন না, কথা বললেন। আল্লাহ বলছেন এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলছেন এটা পরিবর্তন করার কেউ নাই। অতএব ওমান ইউবাদদিল নিআমাতাল্লাহ মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেছেন তোমরা যদি পদস্খলন হও, তোমরা যদি সত্যটা দেখার পরে নিজে নিজে পিছলে পড়ে যাও, তোমরা যদি সত্যটা দেখার পরেও চোখ বাইদা আন্ধা হয়ে হাঁটো, তোমরা যদি সত্যটা বুঝার পরেও দেখেও না দেখার ভান করো, তোমরা যদি সত্যটা দেখার পরেও শোনার পরেও না শোনার ভান করো, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আতিম ইয়াসমাউ আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াত শুনে ইউতলা আলাই সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, অহংকারী হইয়া ফিরা যায়। এরপরে কাআল্লাম ইয়াসমাআহা, যেন সে কিছু শুনে নেই। ও মুসলমান, আমি যে আয়াতগুলো পড়ছি আপনাদের সামনে, আপনারা কি সবাই শুনছেন? শুনছেন? আলহামদুলিল্লাহ। এরপরে যারা ফিরে যাবে সুম্মা ইউসিররু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানের মধ্যে সীসা ডাইলা দিছে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম। ও মুসলমান, আল্লাহ বলেন ওই যেমনি আমার সাথে ঠাট্টা করছে, মজাক করছে, দেখেও না দেখার বান করছে, শুনেও না শোনার বান করছে, ওরে একটু শোনায় দাও যে আমি তোমাকে আচ্ছা তাহলে কিছু মজা দেব। আল্লাহ বলেন আমার হাবিব দোস্ত ওরে একটু বুঝায় দেন, আমি তারে সাইজ করব। আল্লাহ তার হাবিবকে বলেন আপনি একটু বইলা দেন, তারে একটু বইলা দেন, আমি তারে একটু কঠিন শায়েস্তা করব। ওই যেমনি আমাকে নিয়ে মজা করছে না, আমিও তারে নিয়ে মজা করব। ওই যেমনি আজকে শুনে নাই, সে যখন বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, মৃত্যুর সময় বলবে যে আমার একটু সময় দেন, আমি একটু ভালো হয়ে আসি। জাহান্নামে যায় বলবে আমার একটু বাইর করে দেন, আমি একটু ভালো হয়ে আসি। আল্লাহ বলবেন অসভ্য, ইতর, বেয়াদব, সীমালঙ্ঘনকারী, শয়তান, চুপ থাক, ইখসাও।
বুবার মতো থাক, একটা কথাও বলবি না। এখানে থাকবি, বুবা হয়ে থাকবি, তোর কথা কেউ শুনবে না। তুই শুধু পিঠা খাবি, মায়ের খাবি, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, এটাই তোর জন্য এখন কেউ শুনবে না। ও বলবে কি জানেন? ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমার একটু শাস্তিটা হালকা করে দেন। তখন তাকে আরো দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন চামড়া পুড়ে যাবে আবার পোড়াইয়া দেওয়া হবে, পুড়ে যাবে আবার পোড়াইয়া দেওয়া হবে, মাথা থেতলে সেচে যাবে আবার থেতলে দেওয়া হবে, ভালো হওয়ার সঙ্গে সঙ্গে, ভালো হওয়ার আগে আগেই আবার তাকে আগুন লাগিয়ে দেওয়া হবে, ভালো হওয়ার আগে আগেই তাকে আবার পুনরায় জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি বের হতে পারবেন না। বলবে যে আমার একটু মরণ দিয়া দেন, আমি একটু মরতে চাই, আমি জীবিত থাকতে চাই না। লিয়াকুদি আলাইনা রাব্বুক, ফেরেশতা বলবেন এখানে মরণ নাই, মরণ শেষ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে বাঁচবিও না মরবিও না। আমার সাথে সবাইকে বলতে হবে, জাহান্নামে কেউ বাঁচবেও না মরবেও না। আমরা চাই না জাহান্নামে যাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ওখানে কেউ বাঁচবেও না মরবেও না, ওখানে কেউ বাঁচতেও পারবে না মরতেও পারবে না। মরণ নাকের ডগায় চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা 24টা ঘন্টা শুধু সে পেতেই থাকবে। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বকরিকে যদি জীবন্ত ছুলে ফেলা হয়, একটা বকরিকে যদি জবাই না করে জীবন্ত পায়ের নিচ থেকে ছিঁড়ে ফেলা হয়, চামড়া তুলে ফেলা হয়, যে কষ্টটা হবে একজন মৃত ব্যক্তির আত্মা বের করার সময় সেই কষ্টটা হয়, সে কষ্ট পাবে। এই কষ্টটা সকলেই পাবে। এবার বোঝেন 24টা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে যদি কেউ এমন কষ্ট পায়। মুসলমান, এখানে ভালো হওয়ার সময় এখনো আছে, আছে না নাই? আছে।